तापत्रय विनाशाय श्रीकृष्णाय वयं नमो सच्चिदानन्दरूपाय विषादपतदितवे तापत्रय विनाशाय श्रीकृष्णाय वयं नमो श्रीकृष्णाय वयं ভগবান শ্লোকের মাধ্যম দিয়ে সমস্ত জীব জগৎকে একটা বিষয়ের জন্য ইঙ্গিত প্রদান করছে। সচ্চিদানন্দ রূপায় বিশ্বৎপত্তাদি হেতবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। সচ্চিদানন্দ রূপায়, আমরা এই জড় জগতে অনেক রূপের ধ্যান করি, অনেক রূপকে আমরা দর্শন করি। দর্শন করার পরেই বস্তুত সেটি আমাদের ধ্যান বা চিন্তায় আসে। এই সমস্ত রূপের যখন আমরা দর্শন করি বা এই দর্শনে যখন আকৃষ্ট হয়ে যাই, তখন সেই বিষয়টায় আমরা আসক্ত হওয়ার দরুন ওই বিষয়টাই বারবার মনে চিন্তন করতে থাকি। যতবার চিন্তন করে তত দৃঢ়ভাবে আসক্তি রূপেতে আমাদের হয়ে যায়। দৃঢ় আসক্তি হয়ে গেলে ওই বিষয় আমাদের স্মরণ পথে চলে আসে এবং অন্তিম সময়ে এই সব থেকে আসক্তির যে বিষয়বস্তু, সেই বিষয়বস্তুটি অন্তিম সময়ে আমাদেরকে চিন্তন করতে হয়। আর ওই বিষয়ে চিন্তন করতে করতে যদি আমরা আমাদের এই পরিবার বা দেহ যদি আমরা পরিত্যাগ করি, তাহলে তার সেই প্রকার রূপের অনুযায়ী দেহ বা সেই রূপ উপভোগকারী একটা দেহ তার লাভ হয়ে। এই দেহ লাভ হলে দেহটা লাভ করতে গেলে তাকে আবার জন্মগ্রহণ করতে হবে। জন্ম আর মৃত্যু দুটোই আমাদের কাছে দুঃখপ্রদ। অতএব তাকে আবার ওই দুঃখময় সংসারে প্রবেশ করতে হবে। দুঃখময় জন্মটাকে এবং দুঃখময় মৃত্যুটাকে তাকে বরণ করতে হবে। জন্মগ্রহণ করলেই তার মৃত্যু হবে অবধারিত। আর দেহ লাভ করতে গেলে জন্মগ্রহণ ছাড়া কখনো দেহ লাভ করা যায় না। জন্ম এবং মৃত্যু এই দুটি বিষয় সদা সর্বদাই দুঃখপ্রদ। তো এইভাবে দুঃখ আমরা অনন্ত জীবন পাচ্ছি। তো সেই দুঃখ থেকে নিবৃত্তি করার জন্য ভগবান তার সচ্চিদানন্দময় বিগ্রহকে জগতের মাঝে ভক্তের প্রার্থনায় প্রকটিত করেছে। সেই ভগবানের রূপসৌন্দর্যকে যদি আমরা দর্শন করি, তাহলে সেই ভগবানের রূপেতে আমাদের আকৃষ্ট হয়ে যাবে বা ভগবানের সেই রূপেতে আমরা বাস্তবিক যে রূপটা আমরা দর্শন করি সেই রূপটাকেই আমরা চিন্তা করতে পারি। আর সেই রূপটাকে যতবার দর্শন করব, যতবার চিন্তা করবো, তত বেশি সেই রূপেতে আমরা আসক্ত হব। আর যত সেই রূপেতে আমরা আসক্ত হব, তত আমাদের স্মরণ মনন আর সেই রূপের কথা কীর্তনেতে আমরা তত বেশি উৎসাহিত হয়ে যাব। অটোমেটিকভাবে সেই রূপটার স্মরণ বা দর্শন আমাদের ভিতরে চলে আসে। যেন সর্বক্ষণ ভগবানের শ্রী বিগ্রহ দর্শন করতে। ওই শ্রী বিগ্রহ যদি ভগবানের জগৎকে প্রদান না করে, যদি এই শ্রী বিগ্রহ জগতের ভিতরে প্রকটিত না হতো, তাহলে আমরা জগতের বিষয়বস্তুই দর্শন করি। আর জগতের এই বিষয়বস্তু দর্শন করে জগতের বিষয়বস্তুতে আমরা আকৃষ্ট হয়ে যাব। তো ভগবান কৃপা করে তার শ্রী বিগ্রহকে জগতের ভিতরে প্রকাশ করেছেন বলে আমরা সেই রূপকে দর্শন করতে পারছি। দর্শন করে সেই বিষয়ে আমরা চিন্তা করতে পারছি এবং যে বিষয়ে আমরা চিন্তা করছি সেই বিষয়ে অন্যকে আমরা নিবেদন করতে পারছি বা কীর্তন করতে পারছি। তো এই ভগবানের রূপ দর্শন, স্মরণ এবং কীর্তনের ফলে আমাদের সেই রূপেতে একটা আসক্তির জন্মগ্রহণ করছে।
তাই এই আসক্তি যত দৃঢ়তা লাভ করছি, আমাদের অন্তিম সময়ে ভগবানের নাম জোরপূর্বক আমাদের আর কীর্তন করতে হবে না। জোরপূর্বক ভগবানের সেই শ্রীবিগ্রহ আমাদের দর্শন করার জন্য জোরপূর্বক চেষ্টা করতে হবে না। হ্যাঁ, ভগবানের কথা কীর্তনের জন্য আমাদের আর কাউকে উৎসাহ দিতে হবে। স্বাভাবিকভাবে অভ্যাসগতভাবে যে সমস্ত জীবন ধরে যে রূপের আমরা দর্শন করে এসেছি, যে রূপকে নিয়ে আমরা কথা বলেছি, সে রূপের দর্শন করে যে আমরা কীর্তন করেছি, স্বাভাবিকভাবে সেই রূপের দর্শনটা আমাদের ভিতরে চলে আসবে। কেননা রূপটাতেই তো আমরা আসক্ত হয়ে গেছি ভগবানের রূপকে দর্শন করতে করতে। জন্য রূপটা অন্তিম সময়ে আমাদের চলে আসবে অভ্যাসগতভাবে। অন্তিম সময় যদি ভগবানের নাম সংকীর্তন করতে করতে বা ভগবানের রূপ বিষয়বস্তু স্মরণ করতে করতে যদি আমরা দেহ পরিত্যাগ করি, তাহলে ভগবান বলছেন জানতি দেব ব্রতা দেবান পিতৃন জানতি পিতৃব্রতা ভূতানি জানতি ভূতে যা মজ্জাজিন বিমান। যে যে রূপের সাধনা করবে, যে যে দেবতার সাধনা করবে, উপাসনা করবে বা দর্শন করবে, সে সেই দেবতার লোকেতে গমন করবে। যিনি ভগবানের আরাধনা করেছেন, ভগবানের সাধন করেছেন, ভগবানের নাম সংকীর্তন করেছেন, তিনি ভগবানের লোকে যাবেন। তো যে জীব একবার ভগবানের চরণ কমলকে আশ্রয় গ্রহণ করেন, তার আর কখনো জগতের ভিতরে ফিরে আসতে হয়, সে তখন ভগবানের লোকেতেই গমন হয়। এটি হচ্ছে শাস্ত্রের নির্দেশ, এটি হচ্ছে শাস্ত্রের ঘোষণা। যেখানে গেলে জীবকে ফিরে আসতে হয়, তাকে জন্মগ্রহণ করতে হয় না। জন্মগ্রহণ না করলে মৃত্যুর কথা পারেনি। তুমি জন্ম এবং মৃত্যুরূপ যে দুঃখ, সেই দুঃখ আর জীবকে লাভ করতে হয় না। আর প্রারব্ধ আমরা ততক্ষণ পর্যন্ত ভোগ করি যতক্ষণ পর্যন্ত জন্ম এবং মৃত্যু এই বিষয়টা আমাদের ভিতরে থাকে। জন্ম গ্রহণ করলে একটা দেহ আমাদের লাভ হবে, যে কোনো একটা দেহ। 84 লক্ষ জমির ভিতরে যে জীব আসে, একটা দেহ পায়, তার দেহ তার তখন লাভ হয়। তো সেই দেহটা আমাদের আর লাভ করতে হয়। দেহ লাভ করে দেহর দ্বারাই জীব প্রারব্ধ ভোগ করে, কারণ ফলে এই সুখ দুঃখের বিষয়বস্তু ভোগ করে। এরা জন্মগ্রহণই হচ্ছে না, তারা দেহই লাভ হচ্ছে না, তারা মৃত্যু হচ্ছে না। অতএব জগতের যত সব তাপ দুঃখ, এই জন্ম মৃত্যু আর এই দেহকে কেন্দ্র করেই হয়ে থাকে। অতএব আমাদের সেই ত্রিতাপ আমাদের আর লাভ করতে হবে না। যদি আমরা ভগবানের চরণ বন্দনা করি, যদি ভগবানের চরণ দর্শন করি, যদি ভগবানের অপরূপ যে শ্রী বিগ্রহ, সেই শ্রী বিগ্রহকে যদি আমরা দর্শন করি, আমরা ডাইরেক্ট ভগবান ধামে প্রবেশ করব, ভগবানের সেবা সৌন্দর্য লাভ করব। ভগবানের চরণ পদপদ্মে পৌঁছানোর উদ্দেশ্য হচ্ছে একটাই, যেন ভগবানের চরণ সেবা করতে পারি। ভগবানের চরণ সেবা দ্বারাই